আসসালামু আলাইকুম। রিপোল বাংলার আজকের নিউজে আপনাকে স্বাগতম। ওয়ারেন্টভুক্ত 25 সেনা কর্মকর্তার মধ্যে 15 জন সেনা হেফাজতে, জানালো সেনা সদর। গুম নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা, একজন এখনও পলাতক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানাভুক্ত বর্তমান ও সাবেক 25 সেনা কর্মকর্তার মধ্যে 15 জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে সেনা সদর দফতর। শনিবার 11 অক্টোবর বিকেলে ঢাকা সেনানিবাসের বনানী অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী আইন ও সংবিধানের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং ট্রাইব্যুনালের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। হাকিমুজ্জামান বলেন, গ্রেফতারি পরোয়ানা জারির পর আমরা 15 জনকে হেফাজতে নিয়েছি। কেউ যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে এজন্য তাদের নাম বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে পাঠানো হয়েছে। একজন এখনও পলাতক রয়েছেন। গুমের শিকারদের প্রতি সহানুভূতি প্রকাশ করে তিনি আরও বলেন, সেনাবাহিনী মানবিক ও আইনসম্মত প্রক্রিয়ায় বিষয়টি মোকাবেলা করছে। তবে ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিএফআই সেনাবাহিনীর অধীন নয়, এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সংস্থা বলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট করেন। এর আগে গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের মানুষদের গুম ও নির্যাতনের ঘটনায় তারা জড়িত ছিলেন। 2 মামলার একটি র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন অর্থাৎ টিএফআই সেলে নির্যাতনের অভিযোগে এবং অন্যটি জয়েন্ট ইন্টারোগেশন সেল জেএসআই এ বন্দী রেখে নির্যাতনের ঘটনায় দায়ের করা হয়। 2 মামলাতেই প্রধান আসামি করা হয়েছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার পাশাপাশি রয়েছেন তার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।